অনেকেই যাদের নাম বলছি, যাদের নাম বলছি না তারাও আছেন। আমরা পরবর্তীকালে যাদের নাম এখানে নেই, সেকেন্ড থেকে আমাদের জানুয়ারিতে বা ডিসেম্বরে অনুষ্ঠান হবে, আপনারা সেই নামগুলো সংগ্রহ করে রাখুন। হয়তো ত্রুটি থেকে গেছে, তাদেরকে ওই সেকেন্ড থেকে আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধিত করব। এখন আমরা যাদের নামগুলো পেয়েছি, প্রয়াত অজিত মাইতি, প্রয়াত লক্ষ্মীকান্ত পাত্র, প্রয়াত সতীশচন্দ্র মাইতি, প্রয়াত শ্রীমৎ স্বামী ধ্যানানন্দ গিরি মহারাজ, ইনাদের আত্মার শান্তি কামনা করে এবং যাদের নাম সেটা 50 বছর ধরে তিল তিল করে তিলোত্তমা রূপ ধারণ করেছে, তাদেরকে আমাদের অন্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম। আবার আমরা পরবর্তীকালে যারা রইল তাদেরকে শ্রদ্ধা জানাবো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দাসপুর 1 নম্বর উন্নয়ন ব্লকের আধিকারিক সম্মানীয় শ্রী বিকাশ নস্কর মহোদয় জয়ন্তী উদযাপনে ও উৎসবের শুভ সূচনা হচ্ছে। আজ এই সূচনা পর্বে উপস্থিত এই অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি তথা সুরতপুর এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় সঞ্জয় মাঝি মহাশয়, ওনাকে শ্রদ্ধা ও সম্মান জানাই। উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র মহাশয়। উপস্থিত আছেন দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সুনীল ভৌমিক মহাশয়। এছাড়া উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় বলরাম পান মহাশয়। এই বিদ্যালয়ের যে সভাপতি আছে ওনাদের উদ্যোগে এই বিদ্যালয়ে 20 লক্ষ টাকার মিনি ইনডোর গেমস, মিনি ইনডোর স্টেডিয়াম হয়েছিল এবং 2টো এশিয়ার হয়েছিল এডিশনাল ক্লাসরুম তথা 4 লক্ষ দিবেন এবং প্রত্যেককে পুনরায় শ্রদ্ধা সম্মান জানিয়ে আপনারা ভালো করে বিদ্যালয়কে নিজের মনের মতো কাজ করুন এবং এই যে নতুন হেডমাস্টার মশাই নতুন জয়েন করেছে উনি ভালো কাজ করছে। মূল্যবান কথা শোনালেন এবং বিদ্যালয়ে উন্নয়নের ব্যাপারে আর্থিক সহায়তা দানের কথাটিও তিনি উল্লেখ করলেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধশ্রী শ্যামপদ পাত্র মহোদয়। খুব ব্যস্ত মানুষ, আজকে অনেকগুলি প্রোগ্রাম। উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তিতে 1 বছর ধরে যে এই পূর্তি বর্ষ পালিত হবে তার শুভ উদ্বোধনে আমি সকলকে আমার সামনে যে সমস্ত এই এলাকাবাসী আছে, প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা আছেন, অভিভাবকরা আছেন, তাদেরকে বিনম্র প্রণাম জানাই, নমস্কার জানাই। এই জন্যে করছো প্রায় 1:30 বাজতে চললো। পেটে খিদা থাকলে আর ধর্ম কথা শোনা মুশকিল হয়। সুতরাং আমি দীর্ঘ বক্তৃতা করব না। কোন মহাপুরুষের নামে তোমরা বলতে পারবে? ছেলেরা বলো, কার নামে এই বিদ্যালয়? কোথাকার লোক? ঋষি অরবিন্দ কোথাকার লোক? ভারতবর্ষের কোন রাজ্যে জন্ম তার? ভুলে গেছো, মনে নেই। আমাদের এই দেশে, আমাদের এই বাংলায় তিনি আশ্রম তৈরি করেছিলেন তামিলনাড়ুর পন্ডিচেরিতে। আমার সৌভাগ্য হয়েছিল একবার পন্ডিচেরি যাওয়ার। আমি ঢুকলাম সমুদ্রের ধারে, সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ আসছে, হাতে কেবলমাত্র প্রজ্বলিত ধূপ আছে, সেগুলো দিচ্ছে একটা জায়গায়, প্রণাম করছে, চলে যাচ্ছে। এতটুকু শব্দ নেই, শুধু শুনতে পাওয়া যায় সমুদ্রের শব্দ, জলের উচ্ছ্বাস। তাই সেই অরবিন্দকে ওখানকার তামিলনাড়ুর মানুষেরা বলে, অরবিন্দ তো আমাদের লোক। আমি বলতে সাহস পাইনি যে না, অরবিন্দ এখানে এসে আশ্রম করেছে, কিন্তু অরবিন্দ আমার বাংলার লোক। অনেক লড়াই তার বাংলায় হয়েছে, শেষ
জীবনের একটা সময় তিনি আধ্যাত্মিক চেতনায় মধ্যে স্কুল, সেই স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ হবে এবং তোমরা নিশ্চিত শৃঙ্খলাপরায়ণ, আমার সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে 23 বছর 50 থেকে 23 বছর বয়সে যখন এই অরবিন্দ স্কুল তো প্রতিষ্ঠিত হয়েছিল 73 সালে, তখনও আমি ছিলাম, আজও আছি। স্কুলের উন্নয়নের প্রশ্নে আমাদের উদ্বোধক মহোদয় বলছিলেন, আমি নিশ্চিতভাবে বলি আপনারা কিছু করুন তো, তারপর নিশ্চয়ই অন্যরা করবে। আমি হেডমাস্টার থেকে বলেছি আজকে এই বিদ্যালয়ে এত ছাত্রছাত্রী, বিজ্ঞান বিভাগ নেই কেন? আমি বলেছি এই যে 1 বছর ধরে অনুষ্ঠান করবেন, এই 1 বছরের মধ্যেই পরের সেশন থেকেই যেন এখানে বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা করে হয়, এবং এটা করলেই স্কুলের উন্নয়ন আপনি হবে। আপনাদের জেলা পরিষদের সভাপতি সম্পাত্রকে বলার দরকার নেই, রাজ্য সরকার বলেছে স্কুলগুলো যদি ভালো করে চলে, স্কুলে যদি সব রকমের শিক্ষার ব্যবস্থা করা হয়, তাহলে সেই বিদ্যালয়ের প্রয়োজনীয় যা আছে তা সরকার করে দেওয়ার ব্যবস্থা করবে। আপনাদের বলি, আপনারা কিছু তো দেন, অর্থাৎ এটা তো চালু করুন, তারপর দেখবেন গড়গড় করে সবই এসে যাবে। সায়েন্সের মাস্টার আসবে, ল্যাবরেটরির জন্য টাকা আসবে, ল্যাবরেটরির ইনস্ট্রুমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হবে। আর আমাদের এখান থেকে কৃতি ছাত্রছাত্রী এখন বেরোচ্ছে, আরো বহু কৃতি ছাত্রছাত্রী বেরোবে, তারাই এই বিদ্যালয়ের উন্নয়নকে টেনে নিয়ে যেতে পারে। ছাত্রীদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, তোমরা অনেক বড় হও, ঋষি অরবিন্দের কথা তোমরা মনে রেখো। ভালো থেকো সকলে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। 75তম স্বাধীনতা দিবস, তার সঙ্গে শ্রী অরবিন্দের জন্ম বার্ষিকী, এটা একটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের অনুষ্ঠানের অঙ্গ, যে দুটোকে কেন্দ্র করি আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি। প্রথমেই বলে রাখি, আমি দাঁড়িয়ে আছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যরা কেউ নেই। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি, সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি স্নেহাশিস জানাচ্ছি আমার বিদ্যালয়ের স্নেহের ছাত্রছাত্রী বৃন্দকে। আমি শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার, অভিনন্দন জানাচ্ছি বিদ্যালয় পরিচালন সমিতিকে, স্থানীয় শুভানুধ্যায়ী, শিক্ষানুরাগী, বিদ্বজ্জন, অভিভাবক, অভিভাবিকা থেকে প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষিকা, বর্তমান বিদ্যালয় পরিচালক, বিদ্যালয়ের স্টাফ, টিচিং, নন টিচিং সকলকে আমি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আর মাই হার্টিয়েস্ট রিগার্ডস টু দ্য ডিগনিটারিজ chairing this occasion today from the different corners of state administration, BDO office, the office of the people's representatives, Gram Panchayat, Panchayat Samiti and Jila Parishad. All the dignitaries are present here and they are delivering their valuable and precious lectures in this institution. আজকের দিনে আমার কতগুলো জিনিস আমি আমার ছাত্রছাত্রীদের কাছে মূলত প্রেজেন্ট করতে চাই, যে আমরা কেন এইসব করি, স্বাধীনতা দিবস আমরা কেন উদযাপন করি, আমরা এই যে স্কুলের জন্মবার্ষিকী 50তম বর্ষে আজকে পদার্পণ করেছি, কেন করি, এর তো তাৎপর্য নিশ্চয়ই আছে। আসলে আমরা ব্যক্তিগত জীবনে আমাদের পরিবারে ছেলে মেয়ে বা অন্যান্য সদস্যদের তাদের ব্যক্তিগত উদ্যোগে জন্মদিন
পালন করা হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা জায়গা যেখানে আমরা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করি। তাদের উদ্দেশ্যে তখন বিধানচন্দ্র রায় তার সেই শেষ আলোকচিত্রটি তুলে নিয়ে কবিগুরুর কাছে গিয়ে বলেছিলেন, গুরুদেব আপনি এর উপরে কিছু একটা লিখে দিন। তো কবিগুরু বলেছিলেন, আচ্ছা ডাক্তার, আমার সঙ্গে রসিকতা হচ্ছে, এটা কি প্রেসক্রিপশন লেখার মতো যে হুট করে কিছু একটা লিখে দেবো? তারপরে উনি লিখলেন, এসেছিলে সাথে করে, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। তো যে সমস্ত বীর সন্তান আমাদের দেশে জন্মেছেন, ওনারা জন্মেছেন দেশের জন্য, দশের জন্য, ওনারা পরিবারের জন্য জন্মাননি। ওনারা নেই, মারা গেছেন, প্রয়াত হয়েছেন, কিন্তু পৃথিবীতে ওনারা জীবিত। আসলে we live in deeds, not by the number of years we have lived. কতদিন বাঁচলো তা দিয়ে একটা মানুষকে স্মরণ করা হয় না, তিনি কত অল্প দিন বেঁচে দিয়ে গেছেন পৃথিবীকে, সেটা মানুষ স্মরণ করে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা করে আমরা চিৎকার করছি। এই স্বাধীনতাকে ঘিরে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যে সমস্ত আলাপ আলোচনা কর্ণগোচর হচ্ছে, দৃষ্টিগোচর হচ্ছে, তার সব কটাই হলো জাতির গৌরবকে প্রতিষ্ঠিত করতে চাওয়া। আর এই দিনে সুশীল নাগরিক সমাজ জাতীয় পতাকা উত্তোলন, বৃন্দগান, স্লোগানের মাধ্যমে, প্রভাত ফেরি করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনগণকে উজ্জীবিত করতে চায়। স্বদেশগর্বী প্রত্যেকটি মানুষেরই এটা বৈশিষ্ট্য, স্বদেশগর্বী প্রত্যেকটা মানুষের এটা বৈশিষ্ট্য, সকল দেশের সেরা হিসাবে নিজের দেশকে তুলে ধরা, নিজের দেশের জয়গান করা। এখন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা মূলত শতকোটি মুক্তিকামী যারা স্বাধীনতা সংগ্রামী, শতনমস্য সংগ্রামীর আত্মবলিদানে গৌরবদীপ্ত যে স্বাধীনতা, শতনমস্য সংগ্রামীর আত্মবলিদানে যে গৌরবদীপ্ত স্বাধীনতা, আজকের দিনে একটা কথা বারবার ফিরে ফিরে আসে যে আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছি। তো সুভাষচন্দ্র বসুর পরবর্তীকালে 1938 সালে তার যে দেশভক্তি, তো সেই দেশভক্তি গান্ধীজিকে ছাড়িয়ে দিয়েছিল। আমরা যার কথা বলতে চাচ্ছি এই প্রসঙ্গে নেতাজি was an embodiment of bravery and courage, fearlessness in the face of odds characterizes নেতাজি। এই বিষয়গুলো থেকে গেছে। তাহলে আর যে কথাটা না বললে নয়, দৃঢ়তা, উদ্দেশ্যের সততা এবং তীব্র বিচক্ষণতা আর আত্মত্যাগের মহিমা পৃথিবীর কোনো দেশের বিপ্লবীর থেকে ভারতবর্ষের বিপ্লবীদের কম ছিল না। কিন্তু তৎকালীন সময়ে ভারতবর্ষের কিছু কিছু নেতারা আসলে ব্রিটিশদের সঙ্গে আপসের মাধ্যমেই দেশের স্বাধীনতাটাকে এই পর্যায়ে নামিয়ে এনেছিলেন। যাক, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আমারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। পরে নিশ্চয়ই তিনি আরো কিছু কথা বলবেন, হয়তো অনেক কথাই বাকি থেকে গেল। আমার অন্তত মনে হয়েছে তার কথা বাকি থেকে গিয়েছে, তাকে একটু থামাতে হলো, কারণ সময়টা সত্যি বলতে কি আমরা একেবারে অনেকটাই পিছনে পড়ে গিয়েছি সময়ের দিক থেকে। রৌমিক মহোদয়, যিনি কিনা আমাদের পঞ্চায়েত সমিতির সম্মাননীয় সভাপতি, তিনি আমাদের বিদ্যা মন্দিরে এসেছেন এরকম একটি গৌরবময় মুহূর্তে। নমস্কার। এই বিদ্যালয়ের সম্পদ আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথাযোগ্য স্থানে
শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই। রজত জয়ন্তী বর্ষ, প্লাটিনাম জুবলি অনুষ্ঠান একটি বিদ্যালয়ের অত্যন্ত গর্বের অনুষ্ঠান। এই গর্ব বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর সৌভাগ্যে জোটে না। আমরা যারা বিদ্যালয়ে পড়াশোনা করেছি, যারা বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যারা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের অনেকের কর্মজীবনের মধ্যে এই বিদ্যালয়ের বা পাঠ্য জীবনের মধ্যে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী অথবা প্লাটিনাম জুবলি বা শতবর্ষ অনুষ্ঠান অনেকের কিন্তু সৌভাগ্যে জুটে নেই। তাই আজকে আমি মনে করি এই বিদ্যালয় যেমন 50তম বর্ষে পদার্পণ করছে, ঠিক একইভাবে যে মহাপুরুষের নামে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই মহাপুরুষের আজকে 150তম বর্ষ। আমরা শ্রদ্ধার সঙ্গে সেই মহাপুরুষের 150তম বর্ষে আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। আজকে তাই মনে করি এই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক এই ত্রয়ী সমন্বয়ে পরিচালক কমিটি সুচারু পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে এই বিদ্যালয়ের পাশে থাকার অঙ্গীকার করে আগামী দিনে এই বিদ্যালয়ের পাশে থাকবো এই আশা, এই আবেদন জানিয়ে সবাইকে পুনরায় যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। শুনে নেব শ্রদ্ধেয় শ্রী সুকুমার পাত্র মহোদয়ের কাছ থেকে একবারে স্বর্ণ বলেষু প্রীতি ভাজনেষু স্নেহাস্পদেষু। স্বাধীনতার এক গৌরবময় দিনে সকাল থেকে যেমন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্মরণ করেছি সেই সমস্ত বীর শহীদদের এবং বীর বিপ্লবীদের, যাদের রক্তের বিনিময়ে অর্জন করেছি আমাদের স্বাধীনতা। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের পরিচালনা মণ্ডলীর কাছে 50 বৎসরের জন্মদিবস এই বিদ্যালয়ে। এই গৌরবময় দিনে 50 বছর পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যালয়ের সভাপতি। মঞ্চে উপস্থিত থেকে তারা বক্তব্য রেখে গেছেন। আমার আগেই বক্তব্য রাখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক মহোদয়। মঞ্চে আছেন প্রাক্তন শিক্ষকরা অনুষ্ঠান। আমি দীর্ঘদিন প্রধান শিক্ষকতা করেছি, প্রায় 36 বছর। তারপরেও শিক্ষা আন্দোলন, ব্লকের উন্নয়ন, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে এখনো যুক্ত আছি। বাস্তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটা পরিবেশন করি। সামনে অভিভাবকগণ আছেন, বর্তমান অভিভাবকরা তাদের প্রাণ প্রিয় ছেলে মেয়েদেরকে টিউশন মাস্টারের কাছে পৌঁছে দিয়ে বা বিদ্যালয়ে ভর্তি করে দিয়েই তাদের দায় সারছেন। আমি কিন্তু বলবো বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রতি বাবা মায়ের তীক্ষ্ণ লক্ষ্য রাখা দরকার। আগের বক্তা বলছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক এই 3 শ্রেণীর সংমিশ্রণ হলেই তবেই আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ সম্ভব। শিক্ষিকা, অভিভাবক, গ্রামবাসী, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে পূর্ণ সাফল্য কামনা করে আমার পক্ষ থেকে মঞ্চে এবং মঞ্চের সামনে থাকা সকলকে যথাস্থানে আবার সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় সুকুমার পাত্র মহোদয়কে আমাদের মধ্যে আমরা পেয়েছি। শ্রদ্ধেয় সহসভাপতি রয়েছেন অনিল দলুই, শ্রী অনিল দলুই মহোদয় একদম সংক্ষেপে একটি দুটি কথায় তিনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আজ 75তম স্বাধীনতা দিবস আমরা গোটা ভারতবর্ষ উদযাপন করছি। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম পান সহ শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং যিনি আজকে মঞ্চে অনিল কুমার দলুই তার
মূল্যবান কথা বললেন শম্ভুনাথ বাবুকে। শম্ভুনাথ বাবু, আপনাদের আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে খুব সংক্ষেপে। উপস্থিত সম্মানীয় অতিথিগণ, সব ছাত্রছাত্রীকে ধরে ধরে এখানে স্কুলে আমরা আমাদের জায়গা থেকে বুঝিয়ে স্কুলে আনতে হতো, কিন্তু এখন 800 ছাত্রছাত্রী। কিন্তু যারা প্রথম শুরু করেছিল স্কুল, তাদের কিন্তু যথেষ্ট কষ্ট হয়েছিল। কেন না, প্রথমে তো একটা অর্গানাইজ স্কুলই হয়েছিল আমি জানি। এরপর 40:1 অর্থাৎ 40 জন ছাত্রছাত্রী পিছু তখন একজন টিচার। আপনি খুব খিদে পেয়েছে বুঝতে পারছি, আপনার তাড়না ভেতরে ভেতরে উপলব্ধি করছি। তো আর বেশি কথা নয় এই মুহূর্তে, আবার কথা বন্ধ করলেও যে সঙ্গে সঙ্গে খেতে পাবো এমনও না, কারণ ছাত্রছাত্রীদের এখনো দেখছি দীর্ঘ লাইন রয়েছে। তিনি দু চার কথা আপনাদের উদ্দেশ্যে বলবেন অবশ্যই। আর এই বিজ্ঞান প্রসঙ্গটি উঠে এসেছে, আপনারা সবাই জানেন, অন্তত যারা একটু পড়াশোনা বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তারা এই বাস্তব যে সমস্যাগুলো এগুলো উপলব্ধি করতে পারে। আজকে শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যা মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের আয়োজন। এর সাথে সাথে আজকে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, আমাদের মধ্যে হয়েছে। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তো আমি বেশি 2-4টি কথাই বলবো। যে আজকের এই সুরুৎপুর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির পেছনে যে সমস্ত মহান গুণীজনদের কীর্তি এবং অবদান, তাদেরকে আমরা কখনোই ভুলছি না, আগামী দিনেও ভুলব না। কারণ এখানে আমার ভূমিকা বিশেষ কিছুই নেই, আমি এসেছি। কিন্তু এই বিদ্যালয়টা যখন দাঁড় করিয়েছিল সেই মাটির স্কুল ঘর থেকে আরম্ভ করে আজকে বিরাট এই যে স্কুল, আজকে 6 জন ছাত্র নিয়ে যে স্কুল চলা, আজকে আমাদের 880 প্রাণের উৎস হতে উচ্চারিত ভাষা, বিদ্যালয়ের ভাষা, তোমার আমার সবার ভাষা। এই বিদ্যালয়কে নিয়ে গান লেখা হয়েছে, তাতে ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে অভিযোগ করে ক্ষমা করে দেবেন। এবং সেই সঙ্গে যখন পরিবেশিত হবে গান, বিদ্যালয়কে ভালোবেসে আমরা তালে তালে তাল মিলিয়ে হাতে হাত তালি দেবো। দ্বিতীয় পর্যায়ে এই বিদ্যালয় সম্পর্কিত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষিকা কাজল দাস মহাশয়া এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সুপ্রবিকাশ চক্রবর্তী মহাশয়। শুরু হচ্ছে শিক্ষা সংস্কৃতি খেলাধুলার নাম, অরবিন্দ শতবার্ষিকী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা সংস্কৃতি খেলাধুলার এক নাম। অরবিন্দ শতবার্ষিকী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা সংস্কৃতি খেলাধুলার এক নাম। অরবিন্দ শতবার্ষিকী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা সংস্কৃতি খেলাধুলার এক নাম। শিক্ষা
প্রতিষ্ঠান শিক্ষা সংস্কৃতি খেলাধুলার এক নাম অরবিন্দ শতবার্ষিকী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সংস্কৃতি খেলাধুলার এক নাম অরবিন্দ শতবার্ষিকী শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ। সুগন্ধি চন্দন সেহেতু শুভ্র চন্দন বর্ণময় পুষ্পস্তবক একই সঙ্গে মর্যাদার প্রতীক বিদ্যালয়ের 50 বর্ষ পূর্তির চিহ্নিত ব্যাচ এবং অনন্য কীর্তিকে আমরা সম্মান করি কিন্তু সম্মান। অনুরোধ করব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন মাস্টারমশাইরা সিঁড়ির দরজাগুলো লাগিয়ে দেন ছাত্রছাত্রীদের নিচে নামিয়ে দিয়ে। একটু হাততালি হবে, করতালি হবে একটু। অনেক ধন্যবাদ। এবার আমরা ডেকে নেব শ্রদ্ধেয় শ্রী অসিত মাইতি মহোদয়কে। একটু করতালিতে নন্দিত হবে বিদ্যালয় প্রাঙ্গণ। শ্রদ্ধেয় অসিত মাইতি আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, নানাভাবে বিভিন্ন সময়ে তার থেকে আমরা মূল্যবান পরামর্শ পেয়েছি। তার সহযোগিতাতে ললিতা পাত্র, আচ্ছা ভাইঝি আমাদের লক্ষ্মীকান্ত বাবুর ভাইঝি, তাকে আমরা সম্মানিত করছি। আসলে এই সম্মান লক্ষ্মীকান্ত বাবুর উদ্দেশ্যেই তাদের প্রতিনিধি স্বরূপ আমরা প্রতীকী হিসেবে এই মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং একটা ঘোষণা রাখি, আমাদের এই ব্যক্তিত্ব এই সুরতপুরের মাটিতে আপনারা সবাই জানেন, নতুন করে আপনাদের সামনে তার পরিচয় দেবার কিছু নেই। এই বিদ্যালয়ে গৃহ নির্মাণের ক্ষেত্রে যে সময়ে প্রায় আমরা খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীরা বসবার জায়গা পাচ্ছে না, মাস্টারমশাইদের বসবার জায়গা নেই, সেই সময় কিন্তু উদার হস্তে এগিয়ে এসেছিলেন শ্রীমৎ স্বামী ধ্যানানন্দ গিরি মহারাজ এবং সেই সময়ে তার অমূল্য অর্থ দানে ধন্য হয়েছে এই বিদ্যালয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তার আত্মার শুদ্ধি কামনা করি, শান্তি কামনা করি। আমরা তার পরিবারের সদস্য হিসেবে শ্রী অমরেন্দ্রনাথ ভূঁইয়াকে সংবর্ধিত করলাম। সহযোগিতাই কাম্য। এক একটি বিদ্যালয় একক সাহিত্য শাসিত হলেও কো-রিলেশন, একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে কোথায় যেন। খুব ভালো লাগছে মাস্টারমশাই, আপনি ভালো থাকবেন। অমূল্যমানটাকে একটু করতালি হবে তার জন্য। অত্যন্ত বিদ্যানুরাগী মানুষ, বিদ্যালয় দরদী মানুষ। বিদ্যালয়ে একটুখানি পান থেকে চুন খসলে তিনি কিন্তু ভীষণ রাগ করেন। একটু করতালি হবে জোরে, যেন কেমন প্রিয়মান হয়ে গেছি আমরা।